বিয়ে করে আজকের থেকে পদ মারা শুরু করে দেবে। কি ঠান্ডা রে, মাল না খেলে গরম কাটবে না মনে হচ্ছে। ঠান্ডাকালে এটাই চালা বেশি, মাল না খেলে গা গরম হবে না। মালে কোনো আটা আসে না। এই তুই এক কাজ কর, 2 কেজি ফেভিকল জোগাড় কর, আটা চলে আসবে। বাবা মদ খাচ্ছে, ইয়েতে অ্যালকোহল গন্ধ। হ্যাঁ, মদকে আমি পক মেরে নেবো, গন্ধ থাকবে না। এই মাল খেয়ে এখনই নেশা হয়ে গেছে, ফককে বলতে পক। পুলিশ যা পুরো 50,000 টাকায় দান ছিল রে, মাল দিয়ে উঠে আসতো। সেই সময় পুলিশ চলে গেছে, আসার হয় তোমার পাই রস হয়ে গেছে। তুমি পুলিশের ভয়ে আমার গায়ের উপরে উঠেছো, খানকির ছেলে। এই মুখ খারাপ করে, মদকে মুখ খারাপ করছিস। এই যে মদ খাওয়া বন্ধ কর, আর তুই গ্যাঁজা খাওয়া বন্ধ কর। বলিস গ্রামে সবাই আলোচনা করতেছে যে একজন জুয়াখোর, একজন গ্যাঁজাখোর, একজন মদখোর, এরা পরিবেশ দূষণ করতেছে, এদের গ্রামে রাখা যাবে না। ওদের খেতে খাই নেই, লোকের কথা কান্দ। তবু মদ খাওয়া ছাড়বি না? লোকের কথাই থাকে কেন? একসাথে বসে গেজে গেছি আর কলকে পাচ্ছি না। যা কলকে পাসনি, তুই তো মাল খাবি। মাল খাওয়ার দরকার নেই, বাংলা সেটে দিয়েছি। আমার কি হয়েছে, 10-12 জায়গা থেকে দেখাশোনা এসে কেটে চলে যাচ্ছে, কেউ রাজি হচ্ছে না। এই দেখ, গেজে খাওয়াটা ছাড়, বলি শোন, সবাই রাজি হবে বিয়ে দেওয়ার জন্য। না বন্ধু, আমার যেন কোন গুণিনে ভেড়ে লেগেছে। এই তুই এক কাজ কর, কেজি 5 ডুম্পুর জোগাড় কর, ডুম্পুরে তাহলে বান মারলে রক্ষা করে। তোরা মদ গাঁজে খাওয়া ছেড়ে দে, মেয়ের বাম্মা আমনি ছুটে আসবে। মেয়ের মারা আলোচনা করে, ছেড়ে গেছে খাইতে কি হচ্ছে, স্মৃতিশক্তি আছে। মেয়ের মারা আলোচনা করে, বাহ, ওরা আলোচনা করবে, বিয়ে হবে না। মেয়ে কখন আনতে হবে বলো? যদি মেয়ে নামায় আমি 12 বছরে নামাবই। তুই যা মাল খেয়েছিস, তুই মেয়ে দেখা পাবি। মেয়ের না আনি মেয়ের মাকে নিয়ে চলে আসবো। গেজে খাই বলে মা বিয়ে হবে না, কালকে মাকে আনবো আমি, দেখবে মা, দেখে দেবো। এই কি বলে, মাল খাই বলে আমার কি বিয়ে হবে না? আমিও দেখে দেবো। তোরা মেয়ে আনতে চলে যাচ্ছিস, যা, আমার আর কি, টেক্কা সাহেবের সাথে চলাফেরা, দেখি আমি কিছু জোগাড় করতে পারি কি। কাল 12 বছরই নামাবই, দেখো হেঁটে যাবো, একটু টলবো না। তুই যা মদ খেয়েছিস, হেঁটে যেতে পারবি? নিশ্চিন্তে হেঁটে চলে যাবো, টলবো না, দেখো। পোঁত ঘষে গেলে কেউ টলবে? তবে আমিও মেয়ে না এনে দেখা করব না। ওরা তো মেয়ে আনতে চলে গেল, আমার টেক্কা সাহেবের সাথে কথা, দেখি কি করি। হাওয়াতে শুধু দোলা খাচ্ছি, একটা মেয়ে দেখা পাচ্ছি না। 12 হাতের মাগে গেলে কোথায় গেলে সব? পরে নেওয়া বই বলেছি, পরে নেই তবে যাবো। এই তুমি আমার বউ, এই প্রথমে বউ, তারপরে 12 বছরই। প্রথমে বউ বলেছি তোমার মনটা গুলিয়ে জল করে দেওয়ার জন্য, এই 12 বছরে বলেছি তোমার ঘর মরার জন্য। বাবা, শুভ কাজটা কি ছাড়ে নাকি? চলো চলো, একটু বিয়ে করবো। আমার একটা সত্য আছে, আমি সব সত্য রাজি, চলো চলো। আমার এখন 5,000 টাকা লাগবে, দেবো। এ বাবা, পয়সা নিয়ে আমরা চলি না নাকি? বুঝে গেছি, টাকা নেই। এ বাবা দাঁড়াও না, পকেট খুঁজে পাচ্ছি না, পকেটটা তাহলে মিস্ত্রির দোষ। 6,000 আছে, গুনে দাও ভালো করে। এই টাকা নিয়েছে বিয়ে করবে বলে, চলো চলো বিয়ে করবো। বিয়েটা আজ হবে না, বিয়েটা হবে কাল। তাহলে আজও টাকা দিয়েছি, বিয়ে হবে কাল। কাল সকাল 10টা ছোট ফাঁকে দেখা করবে, বিয়েটা ওখানে হবে। কাল সকাল 10টা ছোট ফাঁক, ঠিক আছে, যেন মিস করে নি বাবা। 6,000 টাকা দিয়েছি। 5,000 টাকা সবে হয়েছে, এটা অনেক কম টাকা, এই টাকা আমার হবে না। না
এতক্ষণ পরে একটা মাল পেয়েছি। কি সুন্দর মাল। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, বলো ফিগার দেখি গাল মারা হয়ে গেলে থাকবে না চিরকাল। তোমাকে দেখার পর আমার বান্টু টুকি টুকি খেলা করতে চায়। কোনো ব্যাপার নয়, কি সত্য বলো বলো। আমার এখন 10,000 টাকা লাগবে, তবে বিয়ে হবে না, বিয়ে হবে না। ওটা 10,000 টাকা না, 15,000 টাকা দিচ্ছি যাও। 15,000? পুরো 15,000 টাকা আছে। মেশিন ম্যান বিক্রি করে দে, বিয়ে করতে যাচ্ছি শালা। তোর পয়সা দিয়ে হয়ে গেছে, আমি বিয়েটা করে নিই। বিয়েটা আজ হবে না, বিয়েটা হবে কাল সকাল 10টা। ছোট ফাঁকে আসবে, বিয়েটা ওখানে হবে। টাকা তো আজকে দিয়ে ভুল করেছি নাকি? না না, অবশ্যই করবে। ছোট ফাঁকে 10টার সময় চলে আসবে, বিয়েটা ওখানেই হবে। ঠিক আছে, বিয়েটা হবে কাল। এই পলো পলো পলো। ওরে বাবা, যেটা খুঁজছি সেটা তোমার সামনে বসে আছে। বাহ, ভালোই হলো, আর খুঁজতে হবে না আমাকে। এই তো আরেকটা চলে গেছে। ম্যাডাম, বলছি কি বিয়ে হয়ে গেছে? আমি যদি বলি তোমার 2 দিনের জন্য বিয়ে করবে, তোমাকে বিয়ে করবে আমাকে? আমি বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কই বলো দেখি, আগে শুনি, তারপর চিন্তা হবে। আমার এখন 20,000 টাকা লাগবে। টেক্কা সাহেবের সাথে চলাফেরা কোনো ব্যাপার? 20,000 না, ওটা 30,000 টাকা করে দিলাম, চাও। 30,000? চলো চলো, এবারে বিয়ে করি। বিয়েটা আজ না, বিয়েটা হবে কাল। এ বাবা, বেশি টাকা দিয়ে ফেলেছি বলে বিয়েটা কাল হবে? কাল সকাল 10টায় ছোট ফাঁকে আসবে, বিয়েটা ওখানে হবে। ঠিক আছে, দেখা হবে কাল বেলা 10টা। এই তো অনেক টাকা হয়েছে, যা হয়েছে আমার কাজ হয়ে যাবে। এই বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। তুই দেখেছিস আমি পালিয়ে আছি? দেখ, মিথ্যে কথা বলবি না, মেরে দাঁত ভেঙে দেবো। শোন না, মেয়ে একটু পেয়েছি, 10টার সময় আসবে, দেখবি তোর সামনেই বিয়ে হবে। এই আমার 10টার সময় বিয়ে হবে, দেখবি। আরে আমার কিরম রাগছে বললি না? দেখে রাগ করবি না, সত্যি কথা বলতেছি। তোকে পুরো একদম হুতুম প্যাঁচের মতো লাগছে। বেরো ওখান থেকে, ছেলে ওখান থেকে। ওই তো বন্ধু চলে গেছে। বন্ধু কোনো মাগি পেলে? না, কোনো মাগি পাইনি, কিন্তু একটা 12 হাতারি পেয়েছি। তোদের দুজনে সব 12 ভাতেরই। আমার পরি পরি, মাথা থেকে নিচে পর্যন্ত চুল আছে। হ্যাঁ, তোর মাগিতে চুল আছে, আর আমার মাগির পাছা থেকে মাথা পর্যন্ত বাল আছে। এদের মতো গুছানো গুছানো দাঁত, দেখতে হেবি। মালটা কি সুন্দর জানো? এখন কটা বাজে দেখি? থামো না, তোমার ক টাকা দামে ঘড়ি, আমার ঘড়িটা দেখো। এই শালা ঘড়ি খুলে নেছে, মাল খাইয়ে ঘড়ি খুলে নেছে। এখানে ছেড়ে কারো ছাড়বো না, কেস ঠুকে দেবো। শুধু বড় বড় কথা আছে, কাজের দিকে নেই। এই টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। এই আমারও টাইম হয়ে গেছে। চলো গ্যাজেটা খাবো বলে খাওয়া হচ্ছে না, মার্কেটে চলে গেছে, যা। এই মাল চলে আছে, আমার মাল চলে আছে, দেখছি গো। খানকির ছেলে, এটা আমার মাগি, মানে তোর ভাবি। আমারও একই। চিকু বন্ধু, তোমার টাইম কটায়? আমার টাইম 10টা। আর ফাটা বন্ধু, তোমার টাইম কটায়? আমার টাইমও 10টা। তার মানে আমাদের 3জনকে বোকাচোদা বানালো। আমার কথা শোনো। চুপ কর মাগি, একটা কথা বলে গালে বিচে তো কথা ঘষে দাও। খানকি মাগি। ও বন্ধু, তোমার ক টাকা গেছে? এই 6 টাকা গেছে। বারবাতের মাগির জন্য আমার নিশাও চুদে গেছে। চিকু বন্ধু, বলুন বন্ধু, পুরো 20,000। এই ছি ছি ছি, খুব রস হয়ে গেছে। বলুন বন্ধু, বাপের মেশিন ভ্যান বিক্রি করে দিয়ে আমি বিয়ে করতে যাচ্ছি। খুব বড় ভুল হয়ে গেছে গো। ভুল হয়ে গেছে? ভুল হয়ে গেছে গো। আরে আমার কথা শুনছে না, আমার কথা শোনো। কোনো কথা শোনা যাবে না। চিকু বন্ধু, তুমি 20,000 টাকা দিয়েছো, তোমার মতো টান তুমি শুরু করো। ফাটা বন্ধু, তুমি 6,000 টাকা দিয়েছো, তোমার মতো টান তুমি শুরু করো। আর আমি একেবারে 30,000 টাকা দিয়েছি। শালা আমারই গাঁটটা মারলো। চিকু বন্ধু, মালটা আমাকে এমন একটা কথা বললো, আর আমি 30,000 টাকা বার করে দিয়ে দিলাম। তোমার আমার কথা শুনবে না
চোখ মাগি। হঠাৎ তুই মুখ খারাপ করে নিস, এই মাগি কি বলে আগে শুনি। তো তুমি কি বলবে বলছো, বলো দেখি। তোমাদের টাকা আমাকে দরকার লাগে না, তাই আমি তোমাদের টাকা ফেরত দিতে এসেছি। কেন কেন দরকার লাগেনি কেন? কেন ম্যাডাম, আমাদের টাকা দরকার লাগেনি কেন? তাহলে শোনো, আজ থেকে 2 দিন আগে আমার ভাতারের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে বেঁচে গায়েব হয়ে গেছে। তাই ডক্টরের কাছে নিয়ে গেলাম। ডক্টর আমাকে কি বললো, তোমার কাছে 1 ঘন্টা সময় দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে 50,000 টাকা এলে আমাদের জমা দিতে হবে, নয়তো তোমার ভাতারে বেঁচে আর বাঁচবে না। তাই আমি তোমাদের ওখানে গিয়েছিলাম, কি করি না করি কিছু ভাবতে পারছি না। তারপরে দেখা পাচ্ছি তোমরা 3 জনই উঠে গেছো, তাই তোমাদের টাকা নেই। আমি যেতে যেতে আমার ভাতার বিচি ব্যাংকে উঠে গেছে, তাই আমি আর তোমাদের টাকাটা কাজে লাগাতে পারলাম না। এলাম তোমাদের টাকা। তোমাদের টাকা আমার কোনো দরকার লাগেনি। চিকু বন্ধু, দেখেছো কালো বাজারে টাকা বলে এই টাকার কোনো মূল্য নেই। আজকের থেকে কথা দিচ্ছি, আজ জুয়া খেলবো না। এইভাবে আমি কথা দিচ্ছি, মদ আমিও খাবো না। আমিও কথা দিচ্ছি, আজকের থেকে আমিও গাঁজা খাবো না। ভালো পথে চলে আসবো, মানুষের পাশে থাকবো, সাহায্য করবো। তোরা তো সব ভালো হয়ে গেলে, কিন্তু আমি কি করবো এখন, কোথায় যাবো? আমার তো কেউ নেই। কেউ নেই মানে ওরকম কথা বলবে না, আমরা তো আছি। ভয় কিসে, তোমার ভয় করতে হবে না। বড় বন্ধু, একটা কথা বলবো, রাগ করবে না? ভালো কথা বললে কেন রাগ করবে? বন্ধু, আমাদের তো কিছু হলো নি, এই ফাটা এর সাথে বেঁধে দিই, বুঝে পেরেছো? কি তোমার মাল খাবে রে, দুদিন ভালোই থাকবে। আমার বন্ধু ভাবে কি একটু দেখা ফেকা পাবো। কি মা, এখন বিয়ে করে দেবে কেন? হ্যাঁ হ্যাঁ, তোদের বোমা বিয়ে পড়াবো আমি। হ্যাঁ দেখ, মন্ত্র কোনো শুধু শুনে নে। বিয়ে করে আজকের থেকে পণ মারা শুরু করে দেবো। আজকের থেকে তোমরা সুখে পণ মারাও, ঘটে হারাও, কেউ বোমা দেখবে না। হ্যাঁ বন্ধুরা, এদের বিয়ে থেকে আমারও কিরম হচ্ছে, চাই আমি একটু বেড়ে আসি। Oh, no, 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 no.